ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে, সেরকমেরই মনে হলো একটা ঘটনায়। বর্তমানে একটা ঘটনা খুবই আলোড়ন সৃষ্টি করেছে, সেটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত মিডিয়ায় বেশ ফলাও হয়ে আসতেছে এবং এ নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মতামত এবং কথাবার্তা বলতেছেন। কিন্তু আমার কথা স্পষ্ট, সেটা হচ্ছে তাপসী তাবাচ্ছুম উর্মি তিনি যে কথা বলেছেন, তিনি বলেছেন ডক্টর ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তিনি একজন প্রশাসনের কর্মকর্তা হয়ে তিনি কিভাবে এই ধরনের কথা বলেন, এতটা সাহস কোথা থেকে তিনি পেলেন, এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের খতিয়ে দেখা উচিত এবং এটার তদন্ত করা উচিত। কারণ আমরা দেখেছি যে শেখ হাসিনা একের পর এক ভিডিও রেকর্ড করে বাংলাদেশে ছেড়ে দিয়ে তার যে অনুসারী আছে তাদেরকে উস্কানি দিতে পথে নামানোর জন্য চেষ্টা করতেছে। তার ভিতরে তাপসী তাবাচ্ছুম উর্মি তিনি যে কথাটা বলেছেন, সেই কথা এবং শেখ হাসিনার কথা একেবারে একাকার। শেখ হাসিনা বলেছে আর 1 মাসও টিকবে না, আর তাপসী বলেছে যে খুব কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন এই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এই কথাটা কোথা থেকে পেলেন? তাহলে কি তাদের সাথে, অর্থাৎ সেই ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা প্রশাসনে চাকরি পেয়েছে তাদের সাথে কি শেখ হাসিনার সাথে ব্যক্তিগতভাবে কোনোভাবে যোগাযোগ হচ্ছে, বা কেউ কি বাংলাদেশে আছে যে তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করে তাদেরকে উৎসাহিত করতেছে যে এই সরকারের বিরুদ্ধে আবার একটা আন্দোলন বা অরাজকতা সৃষ্টি করার জন্য? তাপসী তাবাচ্ছুম উর্মি তিনি বলেছেন তিনি এই সরকারকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সরকার বলেছেন। কত বড় সাহস! এই সরকার, বর্তমান যে সরকার, তাকে পুরা দেশবাসী সমর্থন দিয়ে তাকে ক্ষমতায় বসিয়েছে। তাহলে পুরা দেশবাসী কি স্বাধীনতার বিপক্ষে, না ওই তাপসীরা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে? তাপসীরা অর্থাৎ আওয়ামী লীগরা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে এতটা বছর, এই 17 বছরে সেইটাই দেখা গেছে। যারা বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, অন্য দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্নভাবে তারা বাংলাদেশের সবকিছু অন্য দেশকে দিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের মুখে স্বাধীনতার কথা মানায় না। তাদের এই স্বাধীনতার কথা হচ্ছে মায়াকান্না। আমরা দেখেছি এই তাপসীরা অর্থাৎ এই আওয়ামী লীগরা যাদেরকে সবকিছু দিয়ে দিয়েছে, তারা আবার দেশটাকে গিলে খেতে শুরু করেছিল। আর তাপসীরা বলতেছে বর্তমান সরকার নাকি স্বাধীনতা বিরোধী সরকার। তাহলে বলতে হয় যে তাহলে এই সরকারটা কি পাকিস্তানপন্থী সরকার? পাকিস্তান তো কোনোদিন এই ভারতের মতো, ভারত যে অত্যাচার করছে 17 বছর, এতটা অত্যাচার করে নাই বা আর সামনে করতেও পারবে না, সেই সুযোগও পাবে না। তাহলে তাপসীরা এ ধরনের কথা বলে কেন? ডক্টর ইউনূস তিনি তার বুকের ভিতরে এই কাল নাগিনীদের নিয়ে তিনি একটি সরকার চালিয়ে যাচ্ছেন এবং এই সরকার দিয়ে উনি নাকি সফলতা আনবেন। কোনোদিন সম্ভব নয়। আমরা জানি শেখ হাসিনা তিনি বিএনপিকে বলেছিলেন, বিএনপি যখন নির্বাচনে জিতে যায়, তিনি বিএনপিকে বলেছিলেন যে একটা দিনও সুস্থে দেশ চালাতে দিবে না বা সংসদ চালাতে দিবে না। শেখ হাসিনার জীবনে সেটাই করেছেন। বাংলাদেশ যাতে কোনোভাবে দাঁড়াতে না পারে সেজন্য অন্য দেশের পরামর্শ নিয়ে শেখ হাসিনা একাধিকবার বা সারাটা জীবন সে এই প্রচেষ্টা তিনি চালিয়ে গেছেন। এখন সেই প্রচেষ্টা অনুযায়ী এই তাপসীরা এখন আবার দেশের ভিতরে একটি অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। তাপসীকে ওএসডি বানানো হয়েছে। তাকে শুধু ওএসডি বানানো না, তাকে শেখ হাসিনা যেরকম করতেন, ধরে নিয়ে রিমান্ডে নিয়ে তারে প্রশ্ন করতেন, তারে জিজ্ঞেস করতেন, তাপসীকেও এখন নিয়ে জিজ্ঞেস করা উচিত যে এই সব কথা তিনি বলেছেন কার উস্কানিতে বলেছেন, কোথা থেকে এসেছে। কারণ এই তাপসীদের মতো 1-2 জন করে বলবে, তারপরে তারা একটা আন্দোলন সৃষ্টির চেষ্টা করবে, দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে। এইটাই তাদের প্ল্যান। কিন্তু এই সুযোগটা হতে দেওয়া উচিত নয়। কারণ এই 17 বছরে দেশের যা ক্ষতি করেছে, দেশ সেই 50 বছরের পিছনে নিয়ে গেছে। এটা আর হতে দেয়া যায় না। কারণ এদের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়। আর যাদের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়, তাদের এই স্বাধীন দেশে স্বাধীনভাবে অবাধ বিচরণ করতে দেওয়াটাও ঠিক নয়। তাই এদেরকে যেভাবেই হোক
সময় থাকতে প্রতিরোধ করা উচিত। আমি অনেকের ভিডিও দেখেছি, তার ভিতরে একজনে বলেছেন যে তাপসীকে কেন ওএসডি করা হলো। এই কথাটার সাথে আমি একমত হতে পারি না। তাপসী যে কথাটা বলেছে, সাহস করে বলেছে এটা নাকি তার বাকস্বাধীনতা। এই বাকস্বাধীনতা যদি এখন দিতে যায়, তাহলে এরকমের আরো শত শত তাপসী বিভিন্ন স্থান থেকে জেগে উঠবে। এই তাপসীরা তখন এক হয়ে এই সরকারের বিরুদ্ধে আবার একটি আন্দোলন শুরু করবে, গণ অভ্যুত্থান শুরু করবে, দেশটা আবার অস্থিতিশীল হবে। কারণ বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বাংলাদেশের বাহিরে কয়েকটি দেশ আছে, তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এই সুযোগটা আর দেওয়া উচিত না। তাপসীকে শাস্তি দেওয়া উচিত, কারণ তিনি যে কথা বলেছেন সেটা অবশ্যই দেশ বিরোধী কথা বলেছেন। তিনি যাদের পক্ষে কথা বলেছেন তারা বাংলাদেশের পক্ষে না, তারা বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশকে ধ্বংস করার পক্ষে। তাই তাপসীদেরকে এখনই প্রতিহত করার সময়। তাই এদেরকে প্রতিহত করতে হবে এবং এদের মূল উৎপাটন করে দিতে হবে, যাতে এ ধরনের কথা আর কোনোদিন না আসে। তারা যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতি তাদের সার্বভৌমত্ব না আসবে, বাংলাদেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ না আসবে, ততদিন পর্যন্ত তাদেরকে কোনরূপ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া উচিত নয়। তাপসী তাবাসসুম তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলে ভয়েস অব আমেরিকার সাথে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন রিসেট হয়ে গেছে। রিসেট বলতে ডক্টর ইউনূস বলেছেন যে এই 17 বছরে যে দেশের ভিতরে অরাজকতা করেছে, যত দুর্নীতি করেছে, সেটাকে রিসেটের কথা বলেছেন। তিনি শেখ মুজিবুর রহমান কি করেছেন, মরহুম শেখ মুজিবুর রহমান কি করেছেন, তার 32 নম্বর বাড়িতে কি হয়েছিল না হয়েছিল, এগুলো ইতিহাস তিনি তুলেন নাই। সাধারণ মানুষের দৃষ্টিতে এটাই মনে হয়। কারণ মরহুম শেখ মুজিবুর রহমানের কি অবদান এই যুদ্ধকালীন সময়ে, 7ই মার্চের পরে তার তেমন কোনো অবদান আর দেখা যায় না। 7ই মার্চের ভাষণটাই তার ছিল সর্বশেষ, এরপর তার তেমন কোনো অ্যাক্টিভিটি নাই। এবং স্বাধীনতা যুদ্ধের পুরোটা সময় তিনি ছিলেন পাকিস্তানে। তাহলে তার স্বাধীনতা যুদ্ধের কতটুকু কি অবদান আছে এটা পর্যালোচনা করলে বোঝা যায়, দেখা যায়। সুতরাং এখানে মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে ডক্টর ইউনূস সাহেব কিছুই বলেন নাই। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে 17 বছরের অরাজকতার বিরুদ্ধে তিনি বলেছেন। এই 17 বছরের অরাজকতার বিরুদ্ধে শুধু ডক্টর ইউনূস সাহেব বলেন নাই, সারা বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, মহিলা, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই এক হয়ে বলেছে। এবং তারা এখনো চাচ্ছে যে শেখ হাসিনার মতো যাতে আর কোনোদিন কোনো শাসক বাংলাদেশে না আসে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে যে এই ধরনের উস্কানিমূলক কথা যাতে আর কেউ কখনো না বলে, সেই সাহস না পায়। আর প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সেই যারা আছে, সেই কালনাগিনী যারা আছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করে তাদেরকে প্রশাসন থেকে বের করে দেওয়া উচিত, বাংলাদেশের একটা স্থিতিশীল সরকার গড়তে হলে। তা না হলে ডক্টর ইউনূস কোনোদিন শান্তিতে দেশ চালাতে পারবেন না। এই বলে শেষ করছি। সাথে সাথে আমার দেশে আমার মা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।